হজরত জাকারিয়া আলাইহিসসালাম এর যুগের কথা বলছি। এই যুগে হান্না নামে একজন পূর্ণবর্তী নারী ছিল। অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি। এরপরে সে একদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। আমি তোমার দরবারে মান্নত করছি, তুমি যদি আমার কোনো সন্তান দান করো, তাহলে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্না ওর এই মানতের কিছুদিন পর মহান আল্লাহ তাআলা তার গর্ভে একটি সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো, কিন্তু হান্না ওর এই খুশি বেশি দিন থাকলো না। কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন, তখন দেখতে পেলেন একটি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মান্নত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো, তাহলে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসে উৎসর্গ করব। কিন্তু এ কি, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্না এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো, যে কন্যাটি তুমি জন্মদান করেছ, এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত। তুমি যে চিন্তা করছো বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কিনা, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তাকে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও, আমি তাকে গ্রহণ করব। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মারিয়াম, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, মারিয়ামকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও, এবং তাদেরকেও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিও। এরপর হান্না মারিয়ামকে 7 বছর পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম। মারিয়াম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তার মা হান্না জাকারিয়া আলাইহিসসালাম এর কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মান্নত করেছিলাম, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তানের জন্মদান করেছি। আমি সেই সন্তানকে 7 বছর পর্যন্ত লালন পালন করেছি। এখন আমি আমার মান্নত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করুন এবং বাইতুল মুকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম হান্না আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন। তাই তারা প্রত্যেকেই লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। কিন্তু জাকারিয়া আলাইহিসসালামের তার নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মারিয়ামের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদিমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়ে এটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি, কারণ তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা হজরত জাকারিয়া আলাইহিসসালামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে।
অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তুমি তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। জাকারিয়া আলাইহিসসালামকে দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিই তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করিয়ে দিবেন কে মারিয়ামকে লালন পালন করবে। অতঃপর মারিয়ামকে লালন পালন করার জন্য সবাইকে একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে একটি পানি ভর্তি গামলায় রাখব। যার কলম ডুবে যাবে সে মারিয়ামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম বেশি থাকবে সেই মারিয়ামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা হজরত জাকারিয়া আলাইহিসসালামের এই কথায় অকমত পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। এরপর একজন করে সেই গামলায় তাদের কলমগুলো রাখতে লাগলো। সকলেই কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগলো। সর্বশেষ হজরত জাকারিয়া আলাইহিসসালাম তার কলম সেই গামলায় রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার সেই কলম গামলার পানির উপরে ভেসে রয়েছে। অতঃপর সকলের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। অতঃপর হজরত জাকারিয়া আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই হজরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। তিনি সেই ঘরেই সবসময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম তাকে দেখাশোনা করতেন, সব সময় খোঁজখবর নিতেন। তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে যেতেন, অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একবার হজরত জাকারিয়া আলাইহিসসালাম সেই ঘরে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন। অবস্থা এমন হলো তার মনেই ছিল না যে মারিয়ামের কী অবস্থা হয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন হজরত জাকারিয়া আলাইহিসসালামের মন থেকে মারিয়ামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হজরত জাকারিয়া আলাইহিসসালামের মনে পড়ে গেল যে তিনি মারিয়ামকে ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রেখে এসেছেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি করেছি? না জানি এই 4 দিনে মারিয়াম কি খাচ্ছে, একা একা কিভাবে সেই ঘরের ভেতরে তার দিনগুলো অতিবাহিত হচ্ছে। আর তার কথা মনে পড়ার পর হজরত জাকারিয়া আলাইহিসসালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপর তিনি মারিয়ামের গৃহে প্রবেশ করে দেখলেন। মারিয়ামের গৃহে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন রয়েছেন তিনি, এবং তিনি দেখলেন তার চারপাশে ফলমূল খাদ্য খাবারের ছড়াছড়ি, আর প্রত্যেকটি খাবারে ছিল এক একটি সুন্দর সুগন্ধি। এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। মারিয়াম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাইহিসসালামকে সালাম দিলেন। জাকারিয়া আলাইহিসসালাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মারিয়াম, এই কয়েকদিনে কেমন ছেলে? আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন হজরত মারিয়াম বললেন, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভেতরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম? মাত্র 1 দিনই তো হলো আমি এই ঘরে রয়েছি। তখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম, তোমার পাশে এত খাদ্য, ফলমূল, এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে? তখন মারিয়াম বললেন, যে আল্লাহ আমার
কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন, সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে। তখন জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে মারিয়াম, তোমার প্রতি আল্লাহর অফুরন্তর নিয়ামত রয়েছে। তুমি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও। একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্বজগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।